আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন টমেটো খুব সুন্দর বড় বড় টমেটো। আরিফের বাবা প্রায় 5 কেজির মতো টমেটো এনেছে, তো আমি অর্ধেক করে নিয়েছি। এখানে 2.5 কেজির মতো হতে পারে আর কি, আমি মেপে নিই নাই। তো দেখতে পেয়েছেন টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ফালি করে কেটে নিয়েছি। সবসময় দেখা যায় যে আমি টমেটো সস করলে বিচিগুলো ফেলে দিই, এবার কিন্তু বিচিগুলো ফেলি নাই, বিচি সহ রেখেছি। তো যাই হোক, বিচি ফেলে দিলে টমেটোর সসের কালারটা অনেক বেশি সুন্দর আসে, সাদা কালারটা কম আসে আর কি। তো যাই হোক, আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2টা, আর আদা কুচি প্রায় অর্ধেকটার মতো নিয়েছে, মানে 1-1.5 ইঞ্চির মতো হবে, ওটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। রসুন নিয়েছি একটা, ওগুলো কেটে কুচি করে দিয়ে দিয়েছি। তেজপাতা দিলাম, 2-3 টুকরার মতো হচ্ছে যে দারচিনি দিয়েছি, আর 5-6টার মতো শুকনো মরিচ দিলাম, আর দিয়ে দিব লং। দেখতে পাচ্ছেন 5-6টার মতো লং দিয়ে দিয়েছি। দিয়ে পানি ছাড়া লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, পানি ছাড়া আমি সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম নরম করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে ছেঁকে নিতে পারেন ঝাঁঝরের মধ্যে আর কি, একদম ওটা একটু কষ্ট হয়। তো আমি এটা ঠান্ডা হলে হচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন এটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যে মশলাগুলো আছে, তেজপাতা তারপর দারচিনিগুলো আমি উঠে ফেলিয়ে দিব, আর বাকি মানে টমেটোগুলো আমি ব্লেন্ড করে ছেঁকে নিব। ছেঁকে শুধু পিউরিটা নিব টমেটো সসের জন্য। আর আপনারা চাইলে বিচি ছাড়া দিলে আসলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর অনেক দিন থাকে। বিচিতে হচ্ছে যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এক ধরনের কী যেন থাকে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, আমি এটা আগে যখন টমেটো সস তৈরি করেছিলাম আমি এটা দেখেছিলাম আর কি, বিচি সহ দিলে বেশি দিন অবশ্য থাকে না, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হয় আর কি। তো দেখতে পাচ্ছেন টমেটো সসের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে ঝালটা মনে হচ্ছে যে আমার একটু কম হয়েছে, এই জন্য মরিচের গুঁড়াটা দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। আর এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটাও যার যার পছন্দ অনুযায়ী, কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। আর এটা অনবরত নাড়তে হবে, কারণ হচ্ছে না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে। আর ঘন হলে এটা হচ্ছে যে আমি চুলাটা নিভিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঘনত্বটা, টমেটো সসের ঘনত্ব আপনারা যেভাবে রাখতে চান আর কি। তবে পানিটা একেবারেই শুকিয়ে ফেলতে হবে, টমেটো সসের মধ্যে পানি থাকতে পারবে না। ঠান্ডা হওয়ার পরে আমি বয়মে ভরে নিয়েছি। এটা অনায়াসে 5 থেকে 6 মাসের মতো আপনারা রেখে খেতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।